নমস্কার সকলকে। তো ভাই শেষ পর্যন্ত বার্সেলোনা খেলা ১৬ কোটির প্লেয়ার সাইন করতে চলেছে মোহনবাগানে। আবার রায়ান উইলিয়ামস এই প্লেয়ারটাও মোহনবাগানে সাইন করবে। তাহলে রবসন রবিনোর খবর কি? এই সমস্ত সকল স্ট্রং এবং ইন্টারেস্টিং রিউমোর নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো এই তিনটে প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার তো মোহনবাগান সাইন করাতেই চলেছে বা মোহনবাগানে আসতেই চলেছে। তো এই বিষয়টা ইম্পর্টেন্ট বিষয়, এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দেবে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো রায়ান উইলিয়ামস এবং রবসন রবিনোকে নিয়ে। দেখো, রবসন রবিনোর ডিল ডান হয়ে গেছে, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও যেন এই বিষয়টা নিয়ে আর আলোচনা হচ্ছে না। কোথাও যেন এই বিষয়টার আলোচনা থমকে গেছে বা থেমে গেছে। কিন্তু কেন? রবসন রবিনো কি কোনোভাবে মোহনবাগানে আসছে না? আবার কিছু কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে রবসন রবিনো মোহনবাগানে আসবে বেশ কিছুদিনের মধ্যেই। যদি আসতেই হয়, যদি ডিল ডানই হয়ে যায়, তাহলে কেন আসছে না? ঠিক আছে, চলো আমি মানলাম আইএসএল নিয়ে অনিশ্চয়তা আছে, যে কারণে তাকে এখনো মোহনবাগান ম্যানেজমেন্ট আনছে না। কিন্তু আইএসএল এর আগে তো সুপার কাপ আছে, সুপার কাপ থেকেও তো এএফসির একটা স্লট পাওয়া যায়। তারপরে সামনে আছে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2, বোধহয় সেপ্টেম্বরের 16 তারিখ বা 19 তারিখ এইরকম একটা ডেট থেকে আছে। যদিও এই মুহূর্তে আমার পারফেক্ট ডেটটা মনে নেই, দেখতে হবে, সেটা আলাদা কথা। মানে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচের আর 1 মাসও বাকি নেই। তাহলে মোহনবাগান যদি প্র্যাকটিস ভালোভাবে না করে, কোনো প্লেয়ার যদি ম্যাচ ফিট না হয়, তাহলে কি করে লাভ হবে? এএফসিতে গিয়েই বা কেমন খেলবে মোহনবাগান? তো এই বিষয়টা কিন্তু বেশ ভাবাচ্ছে আমাকে, বা আমার মতো বিভিন্ন মোহনবাগান সমর্থককেও ভাবাচ্ছে। আশা করি এই চিন্তা ভাবনাটা তোমাদের মনেও এসেছে। তো কোথাও কি রবসন রবিনোর ডিলটা কোল্যাপস হয়ে গেল? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে। দেখো, এই যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ রিউমোরের উপরে, কোনোটা কিন্তু সঠিক আপডেট নেই। আবার এর মধ্যে থেকে কোনো আপডেট সঠিকও হতে পারে। তবে বিভিন্ন সূত্র থেকে যেসব খবর আসছে, সেই সূত্রগুলো, সেই সমস্ত পয়েন্টগুলো মিলিয়ে কিছু একটা জিস্ট, সেই বিষয়টাই তোমাদের আমি এই ভিডিওতে শেয়ার করছি। তো এই গেল রবসন রবিনোর বিষয়টা। আর রবসন রবিনো যেহেতু লেফট উইং এর প্লেয়ার, সেহেতু একটা প্লেয়ার এই জায়গায় দরকার ছিল এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর জন্য। কারণ লিস্টন কোলাসো নো ডাউট ভালো প্লেয়ার, কিন্তু গত ম্যাচে ডার্বিতে আমরা দেখেছি লিস্টন কোলাসো একটু চাপের মুখে, বা মোহাম্মদ রাকিবের মতো প্লেয়ার লিস্টন কোলাসোকে কিন্তু আটকে দিল, বা সে কিন্তু একটাও বল বাড়াতে পারেনি মেন স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের দিকে। তো সেটাও কিন্তু একটা দুর্বলতার জায়গা বলা যেতে পারে। তো লিস্টন কোলাসোর জায়গায় যদি রবসন রবিনো খেলে এফসি চ্যাম্পিয়ন লিগ 2-তে মোহনবাগানের হয়ে, সেটা কিন্তু অবশ্যই মোহনবাগানের জন্য একটা ভালো সাইন হতে চলেছে বা ভালো দিক হতে চলেছে। তো এবার যদি কথা বলি রায়ান উইলিয়ামসকে নিয়ে। দেখো, রায়ান উইলিয়ামস বেসিক্যালি রাইট উইং এর প্লেয়ার, মানে যে জায়গায় আমাদের মনবীর সিং খেলে সেই জায়গার প্লেয়ার। তো এই রায়ান উইলিয়ামসের খেলার কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলার নেই। যারা বিগত 2-4 বছর ধরে আইএসএল ফলো করো, তারা কিন্তু এই রায়ান উইলিয়ামসের খেলা দেখে থাকবে, রায়ান উইলিয়ামসকে চিনে থাকবে। এই রায়ান উইলিয়ামস অস্ট্রেলিয়ান প্লেয়ার, তবে ইন্ডিয়ান বংশোদ্ভূত। আর এই রায়ান উইলিয়ামস বেঙ্গালুরু এফসির হয়ে কতটা এফেক্টিভ ফুটবল খেলেছে, সেটা গত বছর আইএসএল এর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগানের প্রথম যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটাতে তোমরা লক্ষ্য করেছো। সেই ম্যাচে রায়ান উইলিয়ামস একা মোহনবাগানকে ডিস্ট্রয় করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। সেই ম্যাচটা মোহনবাগান বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 3-0 গোলে হেরেছিল। আর রায়ান উইলিয়ামস রাইট উইং দিয়ে খেলে, মানে সেই দিকটা অপারেট করে মোহনবাগানের সুভাশিস বোস। সুভাশিস বোস নো ডাউট ভালো প্লেয়ার। আর গত বছর মোহনবাগানের সিনিয়র দলের মধ্যে সবথেকে সেরা প্লেয়ার, মানে বর্ষ সেরা প্লেয়ার হয়েছে সুভাশিস বোস। আর এই সুভাশিস বোস বা এই যে দলের বর্ষ সেরা প্লেয়ার, বছরের সেরা প্লেয়ার, সেই প্লেয়ারের দিক থেকে রায়ান উইলিয়ামসের মতো একটা প্লেয়ার বা যে কোনো প্লেয়ার ঢুকে 2-3টে গোল করে দিয়ে গেল, সেই বিষয়টা তার মানে কিন্তু ভাবতে হচ্ছে প্লেয়ারটার কোয়ালিটি নিয়ে। তাহলে এই গেল রায়ান উইলিয়ামসের কথা। আর এই রায়ান উইলিয়ামস মোহনবাগানে সাইন করবে কি করবে না, তারও কোনো নিশ্চয়তা নেই বা তারও কোনো শিওর খবর নেই। এটাও একটা রিউমোর, বিভিন্ন জায়গা থেকে এই বিষয়টা বেরিয়ে আসছে। তো যদি রায়ান উইলিয়ামস মোহনবাগানে সাইন করে, তাহলে কি রবসন রবিনো আসবে না? আর রবসন রবিনো, রায়ান উইলিয়ামস দুজনেই যদি আসে, তাহলে আর একজন যে বিদেশি, সেই বিদেশিটা কে?
যাকে নিয়ে একটু পরেই আমি কথা বলবো এই ভিডিওতে। আবার দেখা গেল এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 তে যেহেতু 8টা বিদেশিও খেলানো যাবে বা 8টা বিদেশিও দলে সাইন করানো যাবে, তো সেই দিক থেকে দেখতে গেলে কোথাও কি মোহনবাগান 8 জন বিদেশিকে সাইন করাতে চলেছে? মানে যদি দরকার পড়ে রায়ান উইলিয়ামসকে রাইট উইংয়ে খেলাবে, লেফট উইংয়ে খেলাবে রবসন রবিনোকে, আর সামনে জিমি ম্যাকক্লারেন আর জেসন কামিন্সকি মাঝখান থেকে খেলাবে। আবার কোথাও দাঁড়িয়ে যদি 7টা প্লেয়ারকে সাইন করায়, তাহলে কি দিমিত্রি পেত্রাতোসকে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর স্কোয়াড থেকে বাদ দিয়ে দেবে? কারণ এই মুহূর্তে পেত্রাতোসের চেহারা বলো বা খেলার কোয়ালিটি বলো অনেকটাই ডাউন আছে। বিভিন্ন প্রশ্ন কিন্তু এখনো থেকে যাচ্ছে, যদিও আমি ভিডিওটা বানাচ্ছি ক্লিয়ারের জন্য, কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়তো হবে না। তো এই গেল দ্বিতীয় আপডেট রায়ান উইলিয়ামসকে নিয়ে। এবার যদি সেই ধামাকাদার 3 নাম্বার আপডেটটা নিয়ে কথা বলি, যেটা হলো বার্সেলোনা খেলা প্লেয়ার মোহনবাগান দলে সাইন করতে চলেছে। দেখো, একটা রিউমর বা একটা গুজব বা একটা খবর গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, যেটা হলো মোহনবাগান 16 কোটির একটা প্লেয়ারকে সাইন করিয়েছে, যেটা আগামী 31শে আগস্ট অ্যানাউন্স হবে। তো কে সেই প্লেয়ার? এমনও খবর আছে যে এই প্লেয়ারটা আগে কখনো আইএসএল খেলেনি, এমনকি এই প্লেয়ারটা অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, এই 3টে জায়গাতেই খেলতে পারে। তো সব দিক বিচার করে একটা সোর্স থেকে এমনটাই খবর পাওয়া যাচ্ছে বা আপডেট বেরিয়ে আসছে। এই প্লেয়ারটা আর কেউ নয়, যুগোস্লাভিয়ার প্লেয়ার মিরালেম পিয়ানিচ। তো এই পিয়ানিচের কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই। বার্সেলোনা খেলেছে 2020-22 মরশুমে, তার আগে খেলেছে রোমাতে, তার আগে খেলেছে জুভেন্টাসে। তো মানে টপ কোয়ালিটির প্লেয়ার। এই প্লেয়ারটাকে যদি মোহনবাগান সাইন করাতে পারে, আর সত্যি যদি মোহনবাগান এই প্লেয়ারটা আসে, তাহলে কিন্তু আর দেখতে হবে না। তবে একটা সমস্যা আছে, প্লেয়ারটার বয়সটা অনেক বেশি, 35 বছর বয়স। তো সেক্ষেত্রে এটা একটা সমস্যার দিক হতে পারে। তবে ভারতীয় ফুটবল সার্কিটে এসে 35 বছর বয়সের এইরকম কোয়ালিটির একটা প্লেয়ার খুব একটা কিছু সমস্যা করবে না। তবে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 তে কেমন খেলবে, কতটা ভালো খেলবে, সেটা একটা দেখার বিষয় আছে। তবে মোহনবাগান যদি সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে চায়, মানে সি গ্রুপের টপ 2 তে ফিনিশ করতে চায়, তাহলে কিন্তু এই প্লেয়ারটাকে দরকার লাগবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে কন্ট্রোভার্সিটা চলছে যে মোহনবাগান জাতীয় ক্যাম্পের জন্য কোনো প্লেয়ারকে ছাড়বে না, আবার জাতীয় দল মোহনবাগানের প্লেয়ারগুলোকে ছাড়া ক্যাম্প যেতে অসুবিধায় পড়ছে, কারণ এই মুহূর্তে চলছে কাফা নেশনস কাপের প্রস্তুতি, তারপরেই আছে এএফসি এশিয়ান কাপ। তো সেখানে ভারতীয় দলের ভালো ফলাফলের জন্য কিন্তু এই সমস্ত প্লেয়ারগুলোকে দরকার, সিনিয়র দলের প্লেয়ারগুলোকে দরকার। সেক্ষেত্রে কিন্তু একটা কন্ট্রোভার্সি দেখা দিচ্ছে। আর মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর প্রথম ম্যাচ আছে যে দলটার সাথে, সেই দলটা কিন্তু এই গ্রুপের সব থেকে দুর্বল দল, আর সেটা আছে মোহনবাগানের জন্য হোম ম্যাচ, মানে যুব ভারতীতে খেলা। আর এই ম্যাচটা কিন্তু মোহনবাগান হামেশাই জিততে পারে। আর প্রথম ম্যাচ যদি মোহনবাগান জিততে পারে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 তে, তাহলে কিন্তু একটা ইতিহাস তৈরি হবে যে ভারতীয় কোনো ফুটবল দল বা ভারতীয় কোনো ফুটবল ক্লাব এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 তে প্রথম ম্যাচ জিতবে। হ্যাঁ, এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, এফসি গোয়াও তো জিতেছিল। গোয়া কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর কোনো ম্যাচ জেতেনি। গোয়া এএফসি চ্যাম্পিয়ন লিগের ম্যাচ জিতেছিল, যে ম্যাচটা জিতলে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 তে কোয়ালিফাই করতে পারত, কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 তে কোয়ালিফাই করে কোনো ম্যাচ জেতেনি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আর তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, যেটা হলো মোহনবাগান এই প্লেয়ার ছাড়বে কি ছাড়বে না, ভারতীয় ফুটবল দল বা এআইএফএ প্লেয়ার নেবে কি নেবে না, এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে এসো, আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও। এবং খেলা সংক্রান্ত এইরকম ছোট বড় আরও আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।